বিটের এই ম্যাথটায় দুটি ষোড়শলাকা বা হচ্ছে দুটি টিউনিং ফর্কের কথা বলা আছে। তো এখানে আমাদের এ হচ্ছে একটা টিউনিং ফর্ক যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 312 হার্টজ আর ভেলোসিটি বা বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। মানে এখান থেকে যে সাউন্ডটা বের হবে তার ভেলোসিটি 340 মিটার পার সেকেন্ড। আর বি এর কিছু দেওয়া নেই, কিন্তু একটা কথা বলা আছে যে এ ও বি এর ষোড়শলাকা একসাথে 6টি বিট তৈরি করে। মানে এ আর বি এর যে ফ্রিকোয়েন্সি তাদের ডিফারেন্স কত? 6। আচ্ছা, তো এখন বলা হচ্ছে বি ষোড়শলাকায় তার পেঁচিয়ে একই বিট শোনা যায়। মানে আমরা যদি বিতে তার পেঁচাই, মানে হচ্ছে বি ষোড়শলাকায় যদি আমরা তার পেঁচাই, তো তার পেঁচালে কী হয়? বি কী হবে? ভারী হয়ে যাবে। আর ভারী হয়ে গেলে বি এর ফ্রিকোয়েন্সি কমে যাবে। কিন্তু তারপরেও এর সাথে বি এর ডিফারেন্স আগে ছিল 6, এখনও 6 থাকবে, কারণ হচ্ছে তার পেঁচিয়ে একই বিট শোনা যায়। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথম যে কোশ্চেনটা সেখানে চাওয়া হচ্ছে কি কতটি পূর্ণ কম্পনে এ ষোড়শলাকার শব্দ 130 মিটার যাবে। এটা এমসিকিউর একটা কোশ্চেন আসলে, যে কতটি পূর্ণ কম্পনে এ ষোড়শলাকার শব্দ 130 মিটার যাবে। একটা পূর্ণ কম্পনে বা ফুল অসিলেশনে কোনো ওয়েভ বা তরঙ্গ কতটুকু যায়? যায় হচ্ছে তার একটা ল্যামডা, তাই না? ফুল অসিলেশন মানে কতটুকু হবে আমার এখান থেকে এই পর্যন্ত, তাই না? এটা একটা ফুল অসিলেশন। আবার এখান থেকে এইটুকু একটা ফুল অসিলেশন। তো একটা ফুল অসিলেশন বা পূর্ণ কম্পনে তরঙ্গ যায় হচ্ছে 1 ল্যামডা। ওকে, তো এখানে বলা আছে কতগুলি পূর্ণ কম্পন বা কতগুলি ফুল অসিলেশন হলে সে হচ্ছে 130 মিটার যেতে পারবে। মানে অসিলেশন নাম্বার চাওয়া হচ্ছে, পূর্ণ কম্পনের সংখ্যা চাওয়া হচ্ছে। তো আমি যেটা বের করব, এখানে আমি তার ল্যামডা বের করব। তাহলেই বুঝতে পারবো যে কতগুলি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করে সে 130 মিটার যেতে পারে। তো আমরা প্রথম ম্যাটারে যদি আসি, এখানে আমরা লিখব ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এটা কার জন্য? এর জন্য। আমরা এর জন্য কাজ করছি। আচ্ছা, মানে এই ষোড়শলাকার জন্য। তো এখানে ভি কত? ভি হচ্ছে আমার 340। ভি 340 ইকুয়াল টু এফ কত? এফ হচ্ছে 312 ল্যামডা। সো ল্যামডা হবে এখানে কত আমাদের? 340,312, তাই না? তো ক্যালকুলেট করলে আসবো হচ্ছে আমাদের 1.09 মিটার। তার মানে কি আসলে একটা অসিলেশনে, একটা ফুল অসিলেশনে বা একটা পূর্ণ কম্পনে এ তরঙ্গটা এতটুকু যেতে পারে। তুমি চাইলে ঐকিক নিয়ম ইউজ করতে পারো, বা চাইলে আমরা এটা ইউজ করতে পারি যে এস ইকুয়াল টু এন ল্যামডা। এন হচ্ছে অসিলেশন নাম্বার, এন হচ্ছে অসিলেশন নাম্বার। আচ্ছা, তো ল্যামডা আমরা কত পেলাম এখানে? 1.09। 1.09। এখন আমি যদি বলি 50 পূর্ণ কম্পনে, মানে 50 পূর্ণ কম্পনে বা 50 ফুল অসিলেশনে এই যে ওয়েভটা কতটুক যাবে? নিশ্চয়ই 50 ইন্টু ল্যামডা, তাই না? কারণ একটা অসিলেশনে যায় হচ্ছে একটা ল্যামডা, এই যে। তাহলে 50 অসিলেশনে যাবে কত? 50 ইন্টু ল্যামডা। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, তাই না? মানে 50 অসিলেশনের জন্য, 50 ফুল অসিলেশন বা 50 পূর্ণ কম্পনের জন্য এটা হচ্ছে আমার ডিস্টেন্স। তো এখন ডিস্টেন্সটা আমার বলা আছে 130। তো আমি বসাবো এখানে 130 ইকুয়াল টু এন। ল্যামডা কত? 1.09। ক্লিয়ার? আমার এখান থেকে এন আসবে 130, 1.09, এখান থেকে আসবে 19। মানে 19 থেকে একটু বেশি আসতে পারে, তবে আমরা 19 দিব। ক্লিয়ার? তার মানে 19 কম্পনে তারা এই তরঙ্গটা কী করতে পারে? 130 মিটার যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আবার কোনো ম্যাথে হচ্ছে এখান থেকে এস চায় যে 50 কম্পনে কতটুকু যেতে পারবে, দেন এক্স ইকুয়াল টু 50 ইন্টু ল্যামডা, এইটাই। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা যে কারণে করছি সেটা হচ্ছে এই পরের ম্যাথটা। এখানে কি বলা হচ্ছে? তার পেঁচানোর কারণে বি ষোড়শলাকার কম্পাঙ্কের কীরূপ পরিবর্তন হয়েছিল। আমরা জানি যে বিতে তার পেঁচানো হলে সেটা ভারী হয়ে যায়, আর ভারী হয়ে গেলে তার ফ্রিকোয়েন্সি মানে কম্পন কী হয়ে যায়? কমে যায়। তার মানে বি এর কম্পন আগে ছিল বেশি, এখন কম। তো
তো বিয়ের সাথে এর ডিফারেন্স কত? বিয়ের সাথে এর ডিফারেন্স অলওয়েজ 6 থাকবে, কারণ বলা হয়েছে তার পেঁচিয়ে একই বিট শোনা যায়। মানে বিয়ের সাথে এর যে কম্পাঙ্কের পার্থক্য বা ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স সেটা আগে যা ছিল পরে তার পেঁচানোর পরে তাই থাকবে। তাহলে আমি লিখতে পারি যে গ নাম্বার ম্যাথে যে আমি বিয়ের ফ্রিকোয়েন্সি ধরলাম হচ্ছে এফ বি আর এ হচ্ছে এফ এ। ক্লিয়ার? তাহলে বিয়ের সাথে এর ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হবে 6। আমি বিয়ের ফ্রিকোয়েন্সি বড় ধরলাম কারণ তার পেঁচানোর আগে বি কি হালকা ছিল, আর হালকা থাকলে কি হয় তার ফ্রিকোয়েন্সি বেশি থাকে। তো বড় ধরার কারণটা কি এটা একটু বলছি। সেটা হচ্ছে যে আমরা যদি এখানে এফ এ বসাই তাহলে কি হবে, এফ বি এফ এ কত 312 ইকুয়াল টু 6। সো এখানে এফ বি আসবে আমার 318। তার মানে বিয়ের কম্পাঙ্ক আগে ছিল, মানে তার পেঁচানোর আগে ছিল 318। ক্লিয়ার? আচ্ছা, তার পেঁচানোর পরে বিয়ের কম্পাঙ্ক কমে যাবে কিন্তু এর সাথে তার ডিফারেন্স যেটা ছিল 6 সেটা কি ঠিক থাকবে। তো লিখব হচ্ছে আমি এফ এ মাইনাস এফ বি ইকুয়াল টু 6। এফ এ কত আমার 312 মাইনাস এফ বি ইকুয়াল টু 6। এখান থেকে আমার এফ বি আসবে হচ্ছে 312 মাইনাস 6 মানে কত 306। তো বিয়ের কম্পাঙ্ক যদি আগে এত থাকে, তাই না, আগে এত থাকে, তার পেঁচালে কি হয়, তার পেঁচালে ভারী হয়ে যায়, কম্পাঙ্ক কমে যায়, দেন 318 থেকে কত আসবে 306 আসবে। তাহলে কিন্তু এর সাথে তার পার্থক্যটা আগে এবং পরে কি থাকে, সেম থাকে। যদি বিয়ের কম্পাঙ্ক আগেই 306 হইতো, তাই না, মানে তার পেঁচানোর আগেই যদি বিয়ের কম্পাঙ্ক 306 হতো তাহলে পরে কত হতো, পরে হতো 300, তাই না, মানে কমে যাইতো, 300 না হোক কমে যাইতো আর কি। মানে হচ্ছে 306 থেকে কী হইতো, পরে হইতো 306 থেকে কম, তাই না, কারণ প্রথমে যদি 306 হয় তাহলে তার পেঁচালে কী হয়, ভারী হয়ে যায়, কম্পাঙ্ক কমে যায়, মানে 306 থেকে কমে যাবে। তো বিয়ের কম্পাঙ্ক যদি 306 মানে 306 থেকে কমে যায় তাহলে কিন্তু এর সাথে তার ডিফারেন্স মানে পার্থক্য আর কি 6 হওয়া পসিবল না। ক্লিয়ার? তার মানে বিয়ের কম্পাঙ্ক প্রথমে এ থেকে কি হতে হবে, এ থেকে বড় হতে হবে, দেন তার পেঁচানোর কারণে তার কম্পাঙ্ক কমে যাবে, কমে গিয়ে পার্থক্য আবার এর সাথে কি হয়ে যাবে 6 হয়ে যাবে। তার মানে বিয়ের কম্পাঙ্ক প্রথমে এ থেকে বেশি তারপরে কম। যদি আমরা উল্টা কাজ করতাম যে বিকে তার না পেঁচিয়ে যদি আমরা ঘষতাম, তো ঘষলে কি হয়, ঘষলে কোনো সুরশলাকা বা টিউনিং ফর্ক কী হয়ে যায়, হালকা হয়ে যায়, হালকা বলে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। তখন আমরা বিয়ের কম্পাঙ্ক প্রথমে ধরতাম কত 306, মানে প্রথমে ধরতাম এ থেকে কম। ক্লিয়ার? কারণ হচ্ছে ঘষার কারণে বিয়ের কম্পাঙ্ক বাড়বে, এখন কিন্তু কমবে না, বিয়ের কম্পাঙ্ক বাড়বে। তো প্রথমে আমরা সেটাকে ধরতাম এ থেকে ছোট 306, ঘষার পরে তার কম্পাঙ্ক যদি বাড়বে তখন হচ্ছে এইটা 318। ক্লিয়ার? তো আশা করি এই ম্যাথটা বোঝা গেল। বিটের ম্যাথ অবশ্যই গুরুত্বপূর্ণ, সিকিউ এমসিকিউ। আমি থিওরি পারে 2টা ম্যাথ করেছিলাম, যদি পারো ওই দুটো দেখে নিও। বিটের ম্যাথ অবশ্যই সিকিউ বা এমসিকিউ বা অ্যাডমিশন বলো, যে কোনো জায়গায় তোমার লাগবে। তো এর সাথে সাথে আমরা এই চ্যাপ্টারের ম্যাথ পার্ট শেষ করছি। তো আশা করি তোমাদের ম্যাথ পার্টে কোনো সমস্যা হবে না, কারণ প্রত্যেকটা টপিক থেকে আমরা ম্যাথ সলভ করা ট্রাই করেছি এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের ম্যাথের টপিক এমনিতেও কম আসলে। তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে ফেসবুকে পেজে ইনবক্সে আমাকে মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো সেই সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আশা করি অন্যান্য ক্লাসগুলো ভালো মতো করবা। থ্যাংক ইউ।